বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি এখন আপনাদের সামনে পবিত্র আল কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মদের 20 থেকে 28 নম্বর আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আসুন শুনি আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ঈমান এনেছে তারা অত্যন্ত উৎসাহের সাথেই বলে, কত ভালো হতো যদি আমাদের প্রতি জিহাদের আদেশ সম্বলিত কোনো সূরা নাজিল করা হতো। অতঃপর সত্যি সত্যি যখন সেই যুদ্ধের আদেশ সম্বলিত সূরাটি নাজিল করা হলো, তখন যাদের অন্তরে মুনাফিকের ব্যাধি রয়েছে তারা এটা শুনে তোমার দিকে মৃত্যুর ভয় ও সন্ত্রষ্ট দৃষ্টিতে তাকাতে থাকলো। তারা তাদের জন্যই রয়েছে শোচনীয় পরিণাম। অথচ প্রদত্ত আদেশের আনুগত্য করা এবং সুন্দর কথা বলাই ছিল তাদের কর্তব্য। যখন জেহাদের সিদ্ধান্ত হয়েই গেছে তখন তাদের জন্য আল্লাহর সাথে সম্পাদিত অঙ্গীকার পূরণ করাই ছিল উত্তম। তোমাদের কাছ থেকে এর চাইতে বেশি কি প্রত্যাশা করা যাবে যে তোমরা একবার যদি এখানে শাসন ক্ষমতায় বসতে পারো তাহলে আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যাবতীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের উপরে আল্লাহ তাআলা অভিসম্পাত করেন। তিনি তাদের বোবা করে দিয়েছেন, তারই দ্বারা সত্য কথা বলতে পারে না, তাই তারা সত্য কথা বলতে পারে না, এবং তাদের তিনি স্তব্ধ করে দিয়েছেন, তাই তারা সত্য কি তা দেখতেও পায় না। তবে কি এরা কোরআন সম্পর্কে কোনো রকম চিন্তা গবেষণা করে না? তারা কি এদের অন্তরসমূহের ওপর তালা ঝুলে আছে, নাকি এদের অন্তরসমূহের উপরে তালা ঝুলে আছে? যাদের কাছে হেদায়েতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, শয়তান এদের মন্দ কাজগুলো শোভনীয় করে দেয় এবং তাদের নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে। এটা এজন্যে যে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তা তারা পছন্দ করে না। এরা তাদের বলে, তোমরা ঈমানদারদের দলে থাকলেও কিছু কিছু ব্যাপারে তোমাদের কথা মতোই চলবো। আল্লাহ তাআলা এদের গোপন অভিসন্ধি সম্পর্কে খবর রাখেন। কেমন হবে সেদিন, যেদিন আল্লাহর ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত হানতে হানতে তাদের মৃত্যু ঘটাবে? এটা এজন্যে যে তারা এমন সব পথের অনুসরণ করেছে যা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করেছে। তার সন্তুষ্টি তারা কখনো পছন্দ করেনি। এ কারণেই তিনি তাদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সমাজের এক শ্রেণীর ব্যক্তি সম্পর্কে এখানে কিছু কথাবার্তা বলেছেন। বিশেষ করে মুনাফিকদের সম্পর্কে বলেছেন, যারা আল্লাহর কিতাবকে অগ্রাহ্য করেছে এবং আল্লাহর বিধানকে তারা হেয় প্রতিপন্ন করেছে, গুরুত্বের সাথে বিবেচনা করে নাই। দয়াময় আল্লাহ আমাদের এই শ্রেণীর ব্যক্তিদের থেকে হেফাজত করুন এবং আল্লাহর কিতাব অধ্যয়ন, গবেষণা এবং পাঠ করার, তেলাওয়াত করার তৌফিক দান করুন, যাতে করে আমরা এই কিতাব থেকে শিক্ষা গ্রহণ করে যতটুকু সম্ভব নিজেদের জীবনে বাস্তবায়ন করি এবং সেভাবে আমল করার চেষ্টা করি। দয়াময় আল্লাহ পরম ক্ষমাশীল এবং অত্যন্ত মেহেরবান। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।